সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, আর তার উপরে আজ আবার মঙ্গলবার। তাই আমরা ঠিক করলাম সকালবেলা যে আমরা আজকে খিচুড়ি খাবো। তাই বসিয়ে দিলাম খিচুড়ি, ডাল চাল সব কিছু এক জায়গায় করে, প্রেশার কুকারে নয়, এটা বসিয়েছিলাম রাইস কুকারে। হ্যাঁ, আমি রাইস কুকারেই খিচুড়ি করি, কারণ তাতে ডাল চালটা একসঙ্গে সেদ্ধও হয়ে যায় ভালো, আর ফোড়নটা পরে আমি আলাদা করে নিয়ে সেটা দিয়ে দিই। আর খিচুড়ির পাতে খাওয়ার জন্য কেটে নিয়েছিলাম কিছু কাঁকরোল, আর তার সঙ্গে একটু বেগুনি। হ্যাঁ, পরে তোমরা দেখতেই পাবে আমার বেগুনি স্পেশালিটিটা। এখন আমি নিয়ে নিয়েছিলাম একটুখানি ফোড়ন, মানে এটা ফোড়ন নয়, এটা হচ্ছে খিচুড়ি হয়ে যাওয়ার পরে আমি ওপর থেকে ছড়িয়ে দিই কিছু গোটা মশলা। আমি কড়াইতে একটু শুকনো খোলায় ভেজে নিই, তারপরে সেটাকে আমি গুঁড়ো করে নিই। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি শুকনো লঙ্কা, ধনে, জিরে, পাঁচফোড়ন সব কিছু নিয়ে নিয়েছিলাম। শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে আমি এগুলো মিক্সিতে বসিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এতে কিন্তু কোনো জল দিই না, শুধু শুকনো খোলাতেই ভাজা হয়, শুকনোই পেস্ট করা হয়। এরপরে খিচুড়ির জন্য নিয়ে নিয়েছিলাম একটুখানি ফোড়ন দেবো বলে, তো কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু জিরে, একটু পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, শুকনো লঙ্কাটা কমই দিই, কারণ যেহেতু আমার মেয়ে খায় তাই। এখন এই যে খিচুড়িটা বসিয়েছিলাম তাতে একটু সামান্য নুন আর একটু মিষ্টি দিয়েছিলাম, কারণ এখন ডাল আর চালটা সামান্য পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, তাই শুরুতেই দিই না, তাতে ডাল চালটা সেদ্ধ কম হয়। এখন এই যে কাঁকরোলগুলো নিয়েছিলাম, কাঁকরোলগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে কাঁকরোলগুলো একটু ভেজে নেব, কারণ খিচুড়ির পাতে একটু ভাজা না হলে বেশ জমে না। যাই হোক, তো এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাঁকরোলগুলোতে আমার নুন হলুদ মাখানো কমপ্লিট। হ্যাঁ, এবার এগুলোকে আমি ধীরে ধীরে একটু ভেজে নেব। তো এদিকে আমার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁকরোলগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেব, কারণ কাঁকরোলগুলো এদিকে ভাজা হতে থাকবে। ওদিকে আমার খিচুড়িটাও বসানো আছে, সেটার দিকেও আমাকে নজর দিতে হবে, কারণ ওটা অলরেডি সেদ্ধ হয়ে গেছিলো, আমি নুন চিনি দিয়েছিলাম অনেকটা পরে। এবার আমি ওই খিচুড়িটার মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। তো এখানে আমার কাঁকরোলগুলো ভাজা হতে থাক, আমি কাঁকরোল ভাজাগুলোকে চাপা দিয়ে আমি এবার দেখবো আমার খিচুড়িটার কী অবস্থা। এবার আমি খিচুড়ির মধ্যে আমার ওই ফোড়ন যেটা ভাজা ফোড়ন যেটা, সেটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি যে শুকনো খোলায় যে ফোড়নটা ভেজেছিলাম সেগুলো দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ সময়ের জন্য আমার খিচুড়িটা একটু চাপা দিয়ে যাব। হ্যাঁ, বলো তো এর মধ্যে কি কম দিয়েছি? ডেফিনেটলি তোমরা দেখেই বুঝতে পারছো। এদিকে আমার কাঁকরোল ভাজা কমপ্লিট। হ্যাঁ, একটুখানি বেসনও গুলে নিয়েছিলাম। বেসনের মধ্যে ছোট ছোট করে একটু বেগুন কেটে, হ্যাঁ তোমরা বেগুনিই বলতে পারো এটাকে, তো অ্যাজ সেম যেমন প্রসেসে আমরা বেগুনি বানাই আমি সেরকম প্রসেসেই এটাকে করেছিলাম। শুধু বেগুনগুলো বড় বড় করে কাটিনি, কারণ বড় বড় করে কাটলে একটু বেশি তেল দিয়ে ভাজতে হয়, তাই আমি ছোট ছোট করে মিনি বেগুনি রান্না করেছিলাম। এটা ভাজতে কম তেলও লাগে আর খেতেও খুব সুস্বাদু হয়, অ্যাজ বেগুনির মতোই। যাই হোক, তো এদিকে আমার বেগুনিটা ভাজা হচ্ছে, কারণ আজকে তো বর্ষা, বুঝতেই পারছো খিচুড়ির পাতে একটু বেগুনি আর একটুখানি অন্যান্য ভাজাভুজি না হলে ঠিক জমে না। আমার বেগুনি রেডি। এই যে আজকের আমার দুপুরের খাবার তৈরি।